হাই গাইস, কলার বাগানে তো ভালো পরিশ্রম করলাম, এমনকি ওষুধ দিলাম, তবে ওষুধের তো কোনো মান দেখতেছি না। আজ 3 দিন ধরে ওষুধ দিচ্ছি, তবে তো ভাবছি যে একটু চেহারা ঘুরবে, তবে আমি তো কোনো ঘোরা হিসেবে কোনো কিছু বুঝতেছি না। ওষুধ দিলাম, ওষুধে কি ফলাফল করতেছে এই কলার বাগানটার, সেটাও আমি বুঝতেছি না। আসলে সেদিনকে 700 টাকার ওষুধ দিচ্ছি 3 দিন আগে। 3 দিন আগে 700 টাকার ওষুধ দেওয়ার পরে এখন একটু কলার বাগানে গুড়ি গুড়ি একটু বৃষ্টি আসছিল ওষুধ দেওয়ার 1 ঘন্টা খানি পরে। তবে সেই বৃষ্টির জন্য মনে হয় অনেক সমস্যাটা হয়ে যেতে পারে। তবে সেই সমস্যা সমাধান করার জন্য এখন আর একটা নতুন করে ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। নতুন করে সেই ট্রিটমেন্টটা দিতে হবে। দেখতেছি না কোনো পোকাও তো দেখতেছি না, তবে পাতাগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। মাটি কি নোনা লাগলো নাকি? মাটির নোনাটাও তো সুন্দর দেখতেছি। মাটির নোনা, মাটিতে তো নোনাও লাগে নাই। তবে যে সবগুলো কলা গাছে ওষুধটা সুন্দরভাবে পড়ছে, তবে কোনো ওষুধের এখনো মান গুণগত দেখতেছি না। কলাগুলো নষ্ট হয়েছে, এই কলাগুলো তো আর বাজারজাত করা যাবে না। এগুলো আশি পড়শিকে দিলেও তারা মনে মনে বেজার হবে যে এই কলাগুলোর চেহারা কি, আসলে এই কলাগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু দেওয়া যাবে না। নিজের আপনজন খাইতে গেলেও এই কলাটা দর কচরা লাগবে। মানে দর কচরা কেমন, আপনারা তো দর কচরা শব্দটা বুঝবেন না। দর কচরা হলো কেঁচুর কেঁচুর করবে, তবে এই কেঁচুর কেঁচুর করলে পারে তো সেই কলাটা আর ভালো লাগবে না। তবে এই কলাটাই তো সমস্যাটা দেখি মেন হলো পোকা। জাত পোকার মতো একটা পোকা আছে, ওই পোকাটাই আক্রমণ করছে। এই আক্রমণটাই ছাড়তে হবে। গাছের পাতা যেমন, এই যেমন আমার এই নতুন মালটা গাছটার পাতা কুচকে গেছিলো, তবে একটু ওষুধ দেওয়ার পরে কুচকাইনিটা সারছে। ওই কুচকাইনিটা সারছে, সারার পরে একটু নতুন নতুন কিছু দেখতেছি, পাতাটা নতুন দেখতেছি। তবে নতুন পাতাটা দেখি থাকে নাকি আরেকটা আছে আমার মালটা গাছ। এখানে আরেকটা মালটা গাছ দেখতেছি, মালটা গাছটা কিরকম হইতে পারে। পাশে তো অনেক জঙ্গল ঝোপঝাড়, তবে ওষুধ দেওয়ার পরে মালটা গাছ এটারও চেহারাটা ঘুরছে, মাশাল্লাহ। আর এই পাশে একটা ই গাছ আছে আপনার, মরিচ গাছ। মরিচ গাছটা অনেক সুন্দর মরিচ ধরছে। মরিচ গাছটা অনেক সুন্দর মরিচ ধরছে, তবে জায়গাটাও তো অনেক পিটেস্টের জায়গার জন্য সবাই পছন্দ হয়। এরিয়াটা অনেক সুন্দর আসলে। 4 কাঠা বইতে যেমন 40,000 টাকা একবার কলা বিক্রয় করা হয়েছে। সামান্য কয় টাকা, 7 থেকে 8 হাজার টাকা পারিশ্রমিক গেছে, লেবার খরচ দিয়ে, ওষুধ কীটনাশক সার দিয়া। তবে আপনারা যদি এর চেয়ে বেশি ভালো সুন্দর করে প্রজেক্ট তৈরি করতে পারেন, কলার বাগানের গুণগত মানের কলাই করেন, যেমন এই যেটা আনাজ কলা বলে, আমাদের ফরিদপুর ভাষায় আনাজে কলা। এটারও অনেক মান, এটা 12 মাসিক ব্যবসা আছে, কম বেশি নাই, শীতকালে একটু কম ব্যবসা। আর এটা দুধ ভাত খাওয়ার জন্য, এটা হলো সেই সেই কলা, এটাকে বলে মদন কলা। কত জায়গায় জায়গায় চাপা সরষে হিসেবে পরিচালিত। তাতে আবার আমার ছোট ছোট 2টা নারকেল গাছ আছে, নারকেল গাছ থেকে 4টে নারকেল করা হচ্ছে। 4টে নারকেল, 4টে অনেক বড় মাশাল্লাহ। সেই বড় বড় একটা 300 টাকা জোড়া তো আমাদের ফরিদপুরে এমনিও না আসে যায়। অন্য জায়গায় তো একটা সামান্য একটা ডাবের দামই 120 টাকা। সেই হারে তো আমরা তো ওইভাবে তো দামই পাই না আমাদের ফরিদপুরে। মাশাল্লাহ, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট সাপোর্ট করেন, আর সবাই একটু দোয়া করেন। ভালো থাকেন, আপনাদের জন্য আমার দোয়া কামনা রইল। ভালো থাকবেন।